আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, যারা হাতের লেখা, বিশেষ করে আরবি হাতের লেখা সুন্দর করতে চান, যারা ক্যালিগ্রাফি প্র্যাকটিস করেন, যারা নুরানি মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে পড়ান, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি বেসিক নলেজ নিতে চান হাতের লেখা সুন্দর করার ব্যাপারে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি, আপনাদের খুব উপকারে আসবে। তো যা হোক, আমরা মূল কাজে যাই। আরবি হাতের লেখা সুন্দর করার জন্য গবেষকগণ 8 ভাগে বিভক্ত করেছেন। আরবি 29টা, সেই জন্য চক কীভাবে ভাঙতে হয় সেটাও আমাদের জানার প্রয়োজন আছে। আমরা অনেক করি কি, যে এইভাবে চকটা ভেঙে ফেলি, কিন্তু হয় কি, এইভাবে চক ভাঙলে চকটা সোজা হয় না, মানে এই ভাঙাটা সুন্দর হয় না। এজন্য করতে হবে কি, আমাদের এই নখ দিয়ে দাগ দিয়ে নেব। যদি নখ দিয়ে এরকম দাগ দিয়ে নেই, তাহলে দাগ দিয়ে নিয়ে যদি আমরা একটু ভাঙি, দেখেন সুন্দর মিল হয়ে ভেঙে গেছে। আমরা এই কাজটা করতে পারি। যা হোক, আমরা প্রথমে এখন আলিফ লিখব। আলিফ লেখার সময় আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমাদের বৃদ্ধাঙ্গুলটা উপরে রাখতে হবে। আরবি লেখার সময় বৃদ্ধাঙ্গুলটা উপরে রাখতে হবে, আর নিচের 2 আঙ্গুল নিচে থাকবে, এই যে এইভাবে। এই যে প্রথমে চকটা এরকম আর করে রাখতে হবে, রেখে আমরা নিচের দিকে টান দেব। যেখানে আমার লেখা শেষ হবে সেখানে গিয়ে সম্পূর্ণ চকটা সোজা হয়ে যাবে। আমি টানতেছি আর চকটা আস্তে আস্তে কী করতেছি, সোজা করতেছি, টানতেছি আর সোজা করতেছি। এই সুন্দর একটা আলিফ হয়ে গেছে। তার মানে আমার লেখা যেখানে শেষ হবে সেখানে চকটা আস্তে আস্তে মোড় নেবে, নিতে 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 গিয়ে সেখানে গিয়ে চকটা শেষ হবে, চকের মোড় নেওয়া শেষ হয়ে যাবে, মাথাটা চুক্কা মতো হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা আলিফ লিখব। যা একটা লিখি, দেখেন এই যে রাখলাম, রেখে এই যে টান দিলাম, দিয়ে চক আমার সোজা হচ্ছে, আমি এখানে শেষ করব। ঠিক আছে না? এই যে এইভাবে আবার দেখি, এই যে চক টান দেব, এখানে শেষ করব। এই যে আমরা যেখানে শেষ করব সেখানে গিয়ে চকটা আস্তে আস্তে কি সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। এভাবে আমরা যত প্র্যাকটিস করবো তত সুন্দর হবে। আর আলিফটা বেশি প্র্যাকটিস করবো। আলিফটা এই জন্য বেশি প্র্যাকটিস করবো, যে আলিফটা বাকি যে 28টি হরফ আছে আরবি, প্রত্যেকটা হরফের সঙ্গে আলিফ লেখার একটা কম বেশি সম্পর্ক আছে। সেজন্য আমরা চেষ্টা করব আলিফটা যত সুন্দর করা যায়। আলিফটা যত সুন্দর করা যায় আমরা বারবার লিখব, বারবার লিখে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের প্রথম পদ্ধতির যে দ্বিতীয় হরফ, সেটা হচ্ছে নি। আমরা প্রথমে একটা আলিফ লিখতে পারি। এই যে একটা আলিফ লিখলাম, লিখে আমরা এই মিমের এই মাথা লেখার সময় এখানে চক এই যে এরকম একটা চিকন একটা দাগ দিয়ে নেব। এই মাথা থেকে নিয়ে মোটা করে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসবো। এসে ঠিক এখান থেকে আমরা সোজা এই আলিফে লাগিয়ে দেব। দেখছেন, সুন্দর একটা মিম হয়ে গেছে। যারা আমরা নুরানিতে পড়াই তারা তো দেখবই, সাথে সাথে যারা আমরা ক্যালিগ্রাফি প্র্যাকটিস করি তারা আমরা দেখবো কি, যে আমার মিমটা লেখা কোথায় চিকন হয়েছে, কোথায় মোটা হয়েছে, এখানে কেমন হয়েছে। আমরা যখন কলম দিয়ে লিখবো এগুলো খেয়াল করতে পারি, এখানে কেমন হয়েছে, এইখানে এই আলিফটা লেখার সময় এখানে কেমন চিকন হয়েছে। এভাবে যখন খেয়াল করব, তা আমাদের পেন্সিল দিয়ে যখন লিখবো ক্যালিগ্রাফি বা ওই যে মোটা চ্যাপটা মার্কার দিয়ে যখন লিখব, তো এইগুলো আমরা সুন্দর করতে পারব। তো আমাদের প্রথম পদ্ধতির দ্বিতীয় হরফ হচ্ছে মিম। এরপরে আমাদের তৃতীয় হরফটা হচ্ছে ত। প্রথম পদ্ধতির তৃতীয় হরফটা হচ্ছে ত। তটাও এরকম, প্রথমেরটা আমরা কি আলিফ লিখতে পারি, লিখে এইবার এই যে এখান থেকে টান দিয়ে নিয়ে এই জায়গায় সোজা হবে,
হয়ে এখান থেকে নেমে আসবে, এসে এরকম গোল হয়ে নেমে এসে এখান থেকে আমরা সোজা টান দেব, সোজা। এই যে তাহলে কি এটা ত হয়ে গেল। আর আমরা জানি যে তর উপর যদি একটা নুক্তা দেওয়া হয়, নুক্তা দেবো এরকম ধরে এটা ঘষা মারবো, হ্যাঁ, সুন্দর একটা নুক্তা হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল, তাহলে এটা হচ্ছে জ হয়ে গেল। তাহলে আরবি লেখার সুবিধার্থে যে 8টি ভাগ করা হয়েছে তার প্রথম এই 4টা, এক হচ্ছে আলিফ, আরেক হচ্ছে মিম, আরেক হচ্ছে ত, আরেক হচ্ছে কি জ। এখন আমরা একবারে এক লাইনে 4টা হরফ লিখব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করি, আশা করি সকলের উপকার হবে। এই যে প্রথমে মনে করেন যে আমরা একটা আলিফ লিখলাম, হ্যাঁ, এই সুন্দর একটা আলিফ হয়ে গেল না আমাদের, সুন্দর একটা আলিফ হয়ে গেল। এরপর আমরা কি লিখবো, এরপর আমরা একটা মিম লিখব। মিমটা এই দাগ দিয়ে এই মাথা এখান থেকে টেনে নিয়ে এখানে নিয়ে আসবো, এনে এখান থেকে মোটা করে নিয়ে টেনে নিয়ে এসে এখান থেকে একটা মোড়া দেবো, দিয়ে এখানে একটা আলিফের মতো করবো। এই জায়গাটা একটা আলিফের মতো সুন্দর হবে। তাহলে কি হয়ে গেল, আমাদের একটা মিম হয়ে গেল। হ্যাঁ, এরপরে ত, এখানেও একটা আলিফের মতো দিলাম, দিয়ে এখান থেকে টান দিয়ে নিয়ে এখান থেকে আবার নামিয়ে নিয়ে আসবো, এসে আবার সোজা এখানে লাগিয়ে, এটা কি হয়ে গেল ত। আর শেষে আমরা কি লাগবো, জ, এই যে জ। হ্যাঁ, তাহলে একটা আলিফ লেখার পরে আবার এখান থেকে টান দেবো, দিয়ে এখান থেকে মোটা হয়ে যাবে। আবার এই জায়গাটা আলিফের মতো করে চিকন করে নিয়ে আসবে, এসে আবার এখান থেকে এই আমাদের জ হয়, এই যে জ হয়। তাহলে এটা আলিফ, এটা মিম, এটা ত, এটা জ। এটা হচ্ছে আরবি লেখার সুবিধার্থে যে 8টি ভাগ করা হয়েছে, তার প্রথম ভাগে এই 4 হরফ। ক্যালিগ্রাফি যারা করবেন দেখেন, খাতায় পেন্সিল দিয়ে ওইভাবেই লিখতেছে। এই যে চকের মতো আমি যখন এখানে রাখলাম, রেখে এইভাবে সোজা টান দিয়ে এই যে নিচে কি করবো, এরকম বাঁকা করে দিলাম, তাহলে কি আমার চকের মতো হয়ে গেল। এবার মনে করেন যে একটা মিম লিখবো, তাই না, মিম। তাহলে এই যে এই পর্যন্ত নিয়ে যাবো, গিয়ে আবার এদিকে টান দেবো, নিয়ে সুন্দর করে নিচে নামিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, নামিয়ে নিয়ে এসে সোজা টান দেবো, দিয়ে এখান থেকে মোড়া দেবো, দিয়ে এখান থেকে আলিফের মতো হয়ে যাবে। দেখুন একটু সাইজ করে দেই, তাহলে কি একদম আমি চোখে যেভাবে লিখেছি এখান থেকে টান দিলাম সেরকম দেখা যাবে। হ্যাঁ, দিয়ে এই যে নিয়ে এসে চোখে সোজা এখানে লাগিয়ে দিলাম, দেখেন আমাদের হুবহু চকের মতোই কিন্তু হচ্ছে। হ্যাঁ।